হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি গ্রামের বাড়ি থেকে যে চুলাটা নিয়ে এসেছিলাম, ওই চুলাটা আমি যে রিপেয়ার করছি সেটার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি। তো শুরু করা যাক। এখানে চুলার মধ্যে অনেকগুলো আসলে ফাটল হয়েছে, তো আমি প্রথমে ফাটলগুলো ভরাট করে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে মাটির চুলা রান্নার স্বাদটাই হচ্ছে আলাদা। আমরা আমাদের বাচ্চাদেরকে দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের সাথে যদি একটু পরিচয় করে দিই, ওদেরকে শেকড়টা যদি চেনাই, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। আমাদের প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারে সেই চেষ্টা আমি করছি। তো এখানে আমি কী মিশিয়েছি, মাটির সাথে আমি ভাতের মাঠটা মিশিয়েছি যাতে করে এটা চুলোটা লেপার পর শক্ত থাকে। এভাবে করে আমি চারপাশটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিপে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এগুলো কীভাবে লিখতে হয় জানি না। আসলে না জানলেও চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, আমি চেষ্টাটা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চুলাটার পিছন দিকেও অনেকগুলো ফাটল আছে। তো আমি পর্যায়ক্রমে চুলার পিছনটাও ভালোভাবে ফাটলগুলো ভরাট করে দিব। প্রথমে সামনের দিকটা আমি ভালোভাবে ভরাট করে দিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি কিছুক্ষণ পর চুলাটা ঘুরিয়ে নিচ্ছি। আমি চুলাটা ঘুরানোর পর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ফাটল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় ফাটল ছিল, এটা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিপে দিলাম। এরপর আমি ব্যাক সাইডটাও ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে দিলাম, চুলার ভিতরটাও একটু মসৃণ করার চেষ্টা করলাম। এরপর আমি আবারও ভেতরটা হাত দিয়ে আরেকটু মসৃণ করে দিচ্ছি, চারপাশটা মসৃণ করে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা যে চুলাটা কত সুন্দর হয়েছে এখন, আগে কীরকম ছিল আর এখন রিপেয়ারিংয়ের পরে কী সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।